সেদিন সকালবেলা ডেলিভারি ম্যানের কলে আমার ঘুম ভাঙে আর কল দিয়ে বলছে যে আপনি একটা পার্সেল অর্ডার করেছিলেন তো আপনার পার্সেলটা চলে এসেছে। তো সেটা শুনে তো আমিও চলে গেলাম পার্সেলটা রিসিভ করার জন্য আর সাথে যারাকে নিয়ে যাই। তো আমরা দুজন মিলে পার্সেলটা নিয়ে আসছিলাম আর ও কী যে একটা অবস্থা করতেছে, বায়না করছিল ওর হাতে দেওয়ার জন্য। ও নাকি দেখবে এটাতে আমি কি আনছি। তো তারপর তো আমি ওর হাতে দিলাম একটু নেওয়ার জন্য। ও তো খুবই এক্সাইটেড ছিল আর গেস করতেছিল এটাতে কি হতে পারে। আর কি যে একটা দৌড়াদৌড়ি করতেছিল, ও নাকি এটা আনবক্সিং করবে। ও খুবই এক্সাইটেড। পরে বললাম যে, "আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দিয়ে এটা আনবক্সিং করাবো।" তো এই ফার্স্ট টাইম কোনো কিছু আনবক্সিং করতেছে, বলতেছে, "মাম্মা আমাকে একটু দাও আমি খুলি এটাতে কি আনছো তুমি দেখি।" তো তেমন কিছুই না, আমার মেকআপের ২ টা আইটেম শেষ হয়ে গিয়েছিল। তারপর একটা পেজে দেখার সাথে, সাথে আমি ২ টা আমার মেকআপের আইটেম অর্ডার করে দেই। যেহেতু সামনে ঈদ এসেছে তো ঈদে তো একটু সাজুগুজু করা লাগে আর মেকআপটা তো থাকতেই হবে, তাই না? আর এখানে তো যারা ২ টাই খুলছে, একটা প্যাকেটের মধ্যে আরেকটা প্যাকেট ছিল তো ও ২ টাই দেখলো, খুললো। তারপর কিচেনে গিয়ে দেখি অনেকগুলো বিরিয়ানি রান্না করা হয়েছে। তো আজকে আমাদের বাসা থেকে মসজিদে বিরিয়ানি পাঠানো হবে। তো এখানে প্রায় অনেকগুলো বিরিয়ানি রান্না করা হয়েছে। আজকে তো মজার, মজার বিরিয়ানি খাবো। তো আমরা কিন্তু অনেকদিন পর আজকে ৩ বোন মিলে একসাথে ইফতারি করব। কারণ আমার বোন শ্বশুরবাড়িতে ছিল তো আজকে এসেছে। আর আজকের ইফতারিতে আছে হচ্ছে পোলাও, রোস্ট আর বিরিয়ানি। আর তাছাড়া ইফতারির যে রেগুলার ভাজা পোড়াগুলো আছে সেগুলো। আর এখন যেহেতু তরমুজের সিজন, বাসায় তরমুজ আনা হয় আর সেই তরমুজ দিয়ে আজকে আমি তরমুজের জুস বানিয়েছি। এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর কেন জানি ইফতারিতে যত কিছুই থাকুক না কেন, ইফতারিতে যদি ভুটমুড়ি না হয় তাহলে কিন্তু একদমই জমে না। ইফতারির সময় যদি ভুটমুড়ি, আলুর চপ, পেঁয়াজু এগুলো একসঙ্গে মেখে না খাই তাহলে কিন্তু ইফতারটা একদম অসম্পূর্ণই থেকে যায়। মানে আমার যেটা মনে হয় আরকি। তো তারপর আমরা নামাজ পড়লাম আর নামাজ পড়ার পর আমরা ৩ বোন একসাথে একটা থালার মধ্যে পোলাও, রোস্ট, কাবাব দেন এগুলো খাচ্ছিলাম। আর একটা থালার মধ্যে কিন্তু একসাথে খাওয়ার মজাই আলাদা। তো তারপর আমরা একটু বিরিয়ানিটা ট্রাই করলাম। আর ওইদিন কেন জানি সবগুলো খাবার এত বেশি ভালো লাগছিল। আর তারপর খাওয়া-দাওয়া করার পর তো আমি আমার ছোট্ট প্রিন্সেসের সাথে খেলা করছিলাম। আর এটা হচ্ছে আমার ছোট্ট প্রিন্সেস। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন এবং দোয়া করবেন। আর প্রিন্সেস ২ টা বাসায় আসলে কিন্তু বাসাটা একদম ভরে যায়। আর যখন আবার দাদুর বাসায় চলে যায় তখন কিন্তু অনেক বেশি মিস করি। তো যাই হোক, আর ইফতার করার পর কিন্তু সবার মনটা একটু চা, চা করে। তো এখানে আমি সবার জন্য চা বানাচ্ছি। বাসায় কিন্তু মোস্ট অফ দ্য চা আমি বানাই। মানে বেশিরভাগ সময় কিন্তু আমি বাসায় চা বানিয়ে থাকি। আর এই তো আমরা সবাই মিলে চা খেলাম। আর চা খাওয়ার পর এখন আমি আখের রস খাচ্ছি। আমার কথা আর কি বলবো গাইস। কেউ গরম খাওয়ার পর ঠান্ডা খায়, আমি খাই। তো গাইস আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।